মেডিসিন স্টাফকে একটা মিসবিহেভ করেছিল, সেটা বলেছিল। প্রথম হচ্ছে উনি আমাদের এসডির কিছু নিয়ম আছে, সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলি। সেই গাইডলাইনগুলো মেনে চলি দেখেই আমাদের পেশেন্টগুলো ভালো করে কিওর হয়ে বাড়িতে যান। তো সেই গাইডলাইন অনুযায়ী অন ডিউটি স্টাফ বলেছিল, ম্যাম আপনি বাইরে স্লিপারটা খুলে আসুন। উনি স্লিপার করে সব জায়গায় ঘোরেন। তো বলাতে বলছে যে আপনার কি? বলছে আমার কিছু নয়, এসডির গাইডলাইন অনুযায়ী বলছে আপনি বাইরে ওটা ছেড়ে আসুন। তখন উনি বললেন যে তোমার বাবা মার কি? তখন বললো আপনি আমাকে বাবা মা তুললেন কারণ এই অহেতুক একটা ছোট বড় কথা হতে হতে আমাদের ম্যাডাম ডক্টর রেণুকা খাতুন ওনাকে মেরে দেন। মেরে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এনএস ম্যাডাম তখন এসে পৌঁছাননি। তারপরে আসার পর জানানো হয় এনএস ম্যাডাম ওনার ওই অবস্থা দেখে ওকে টিসিউতে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পর আমরা এসে বলি, সুপারের ঘরে আমরা আসি, তখন আমাদের সুপারিনটেনডেন্ট ছিলেন না, ছুটিতে ছিলেন। তার হয়ে কাজ করছিলেন ডক্টর অরিন্দম ঘোষ। উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে উনি 2 দিন ছুটিতে থাকবে, আর এই মুহূর্তে আপনারা একটু পেন ডাউন করবেন না। আমরা চেয়েছিলাম পেন ডাউন করতে, আর এর একটা প্রতিহার করতে যে কেন এই কাজটা করলেন। তখন উনি বললেন যে একটু ধৈর্য ধরুন, স্যার তো নেই, উনি আসুক তারপরে করুন। তারপরে উনি ব্যাপারটা ঠিকই চলছিল, ভালোই চলছিল। কিন্তু ইতিমধ্যে রেণুকাদি যেভাবে উঠতে বসতে, ওনাকে কিন্তু বলা হয়েছিল উনি ঢুকবেন না ভেতরে এসডিওর মধ্যে, উনি ঢুকছেন যাকে তাকে হয়তো কথা বলছে। এতে কিন্তু আমরা প্রচণ্ডই ক্ষিপ্ত হচ্ছি, কিন্তু ক্ষিপ্তটা প্রকাশ করতে পারছি না, যেহেতু আমাদের একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছেন 2 দিন ধৈর্য ধরুন, সুপার আসুন। তো আজকে স্যার এসছেন। Thank you.